একটা রাত ছিল খুবই ভয়ঙ্কর। অরণ্যের গভীরে দাঁড়িয়েছিল একটা জীর্ণ কুঁড়েঘর। সেই ঘরে একা ছিল এক সাধু। ঠিক সেই রাতেই আশ্রয় চাইতে সেখানে উপস্থিত হয় এক কুমারী মেয়ে। কি ঘটেছিল সেই রাতে? এখনই সাবস্ক্রাইব করুন গোমতী মিডিয়া, কারণ এই গল্পটা আপনাকে ভাবাবে। একটা গভীর বন, চারদিকে গাছ, কাঁটা ঝোপ আর রাতের অন্ধকার। সেই অরণ্যের মাঝখানে একটা পুরনো কুঁড়েঘর। ঘরের ভেতরে বসেছিল এক সাধু, বয়স 60-এর মতো, লম্বা দাড়ি, শান্ত চেহারা। হঠাৎ দরজায় টোকা, 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 টোকা। সাধু দরজা খুলে দেখে একটা কিশোরী মেয়ে, ভেজা কাপড়, কাঁপছে ঠান্ডায়। মেয়ে বলে, বাবা, একটু আশ্রয় দিবেন, আমি পথ হারিয়ে ফেলেছি। বৃষ্টি শুরু হবার পর ভয় লাগছে খুব। সাধু বলেন, ভিতরে এসো মা, ঈশ্বর সবার জন্য আশ্রয় রাখেন। মেয়েটি ঘরে ঢোকে, সময় গড়ায়। রাত হয়ে যায় গভীর। কুঁড়েঘরের বাইরে ঝড় বেড়ে যায়, বিদ্যুৎ চমকে ওঠে বারবার। সাধু আগুন জ্বালায়, মেয়েকে বসতে দেয়। মেয়েটির নাম ছিল কুন্তলা। সে বলল, আমি বাবার সাথে মেলায় গিয়েছিলাম, হঠাৎ আলাদা হয়ে যাই আর রাস্তা খুঁজে পাইনি। সাধু শান্তভাবে বলে, ভয় নেই মা, আমি আছি, তুমি বিশ্রাম নাও, ভোরে তোমায় গ্রামে পৌঁছে দিব। রাত তখন 12টা। হঠাৎ দরজার বাইরে শব্দ, কেউ যেন হেঁটে যাচ্ছে। কুন্তলা ভয় পায়। সে বলে, কে হবে এই গভীর রাতে? সাধু চোখ বন্ধ করে বলে, ভয়ের কিছু নেই মা, এই বনে এমন অনেক কিছু ঘটে যেগুলো চোখে দেখা যায় না, শুধু অনুভব করতে হয়। হঠাৎ ঘরের বাতি নিভে যায়। মেয়েটি চিৎকার করে বলে, বাবা, আলো নিভে গেল। সাধু বলে, ভয়ের কিছু নেই, চোখ বন্ধ করো, মনোযোগ দাও নিজের হৃদয়। যদি মন সৎ হয়, অন্ধকার কখনো ক্ষতি করতে পারে না। রাত তখন 3টা। ঘরের এক কোণে হঠাৎ আওয়াজ, জল পিঁপড়ে, মাটি ভেজা গন্ধ আর এক অদ্ভুত শীতলতা ঘিরে ধরে কুটির। মেয়েটি জিজ্ঞেস করে, বাবা, আপনি কি কখনো ভয় পান না? সাধু বলে, ভয় আসে যদি মনে পাপ থাকে। আমি একজন মানুষ মা, সাধু নই, তবে আমি চেষ্টা করি সত্যের পথে চলতে। তাই ভয় এলে চোখ বন্ধ করি আর প্রার্থনা করি। সকাল 5টা। বৃষ্টি থেমে গেছে, পাখির ডাক, ঝিরঝিরে বাতাস। সাধু বললেন, তুমি এখন বাড়ি ফিরে যাও মা, তোমার পরিবারের খোঁজ নিও। মেয়েটি বলে, আপনি না থাকলে আমি হয়তো এই রাতটা পার করতে পারতাম না। আপনি কি দেবতা? সাধু হেসে বলেন, না মা, আমি শুধু এক পথিক। আজ তুমি, কাল অন্য কেউ এই কুটিরটা আশ্রয় দিতে তৈরি সব সময়। মেয়েটি কাঁদতে কাঁদতে বিদায় নেয়। এই গল্প আমাদের শিখায়, ভয়, অন্ধকার, একাকিত্ব সবই জয় করা যায় যদি পাশে থাকে একজন মানুষ যে নির্লোভ, নির্ভয় আর ভালোবাসা দিতে জানে। সাবস্ক্রাইব করুন গোমতী মিডিয়া, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনি এমন একজন সাধুর মতো কাউকে জীবনে পেয়েছেন কিনা।